এই শহরে গেলাম বুঝছিস, শহরে যাওয়ার পরে কটা টাকা পয়সা কামালাম, টাকা পয়সা কটা কামাতে উঠতে পারলাম না, এর মধ্যে বাবার চোখ মার চোখ সবার চোখ পড়ে গেছে বুঝছিস। এ মাইয়া দেখে এই মাইয়া ওই মাইয়া, ও গাড়ি এই বাড়ি, চাচাতো বোন মামাতো বোন খালাতো বোন সব এক করে ফেলাইছে, মানে আমাকে বিয়ে করাই লাগবে, বিয়া করাতেই হবে, আমাকে করা লাগবে। বস কি চলে এদিকে আমার দিকে তাকায় দেখ, আমারও তো বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, আর ওদিকে বড় ভাইয়ের লেগে আমি বিয়ে করতে পারতাছি না। বাবা আমার একটু চোখে দেখে না, পদি কি ব্যাপার ডালা। হ, আমার মতো তুই তো টাকা পয়সা কামাতে পারবি না, তার বিয়েও তোর কপালে জুটবে কিনা আল্লাহ ভালো জানে বুঝছিস। এই চলে নে, তুই কি আমার এক প্রকার অপমান করতেছিস? ওরে না, অপমান কিসের জন্য তো করবো, তো তো বুঝতে হবি যে আমি টাকা পয়সা কামাই, হ্যাঁ, আর তুই তো কোনো টাকা পয়সা কামাইতে পারিস না, তুই বিয়ে করে খাওয়াবি কি, বক দিবি কি, ওই সোনু লাগবি, পাউডার লাগবি, দুদিন পর পর আয়না আনি দাও, ওই চুরি আনি দাও, করতে দিবি, আর আমার তো কল লাগবি না, টাকা পয়সার অভাব নাই, প্রচুর টাকা ঢাকা শহর গিয়ে কামিয়েছি বুঝছিস, যে অঞ্চলে চাবো দিয়ে দেবো তুই পারবি না, তোকে যেটা করলাম মনে করিস যে তুই টাকা পয়সা কামাতে হবে, পুলিশ বলতে এখনো দাঁড়া দাঁড়া গপ করতেছি, শহরে কোন বেলাক যাবি? না হচ্ছে কি আব্বা, ওই শহরে যাবো তো ভালো কথা, কিন্তু ওই বন্ধুর সাথে দেখা হলো, 2 মিনিট কথা কলাম আর কি যাবো, এখনই তো যাবো। তগলি আর পারা গেল না। এ চলেন, এই বাপে কান্দে বলছি, আর কতকাল খাবি? এসন্টু তাতে থাক, আমি শহরে যাবো বুঝছিস, আব্বা আবার আইসা করছে, যাই। এ শালা কলো কি আমারে, এ শালা বলে মেলা টাকা পয়সা কামায়, আমারে চাপা মারি গেল। তুই জায়গায় জায়গায় গপ মারিস, শহর যাবি কোন বেলা? চাপাবাজ আমার সাথে গল্প মারে গেল, বুঝে এলাম মজাটা। বাড়িতে আসিস কি? বন্ধু কোনে? বাবা জন্টুর কি দরকার? না হচ্ছে কি, ওই জন্টুর সাথে একটু কাজ আছিল কাকা। তুমি তো জানো বাবা, আমার ঘরে চালটা দিয়ে পানি পড়ে, তোমার বাবার কাছে গেছিলাম কয়টা নাড় আনতে, তোমার বাবা না করে দিল। ওরে কাকা, আমার বাবার কাছে যাবেন কিসের জন্য? আপনার তো সাম্বুল গাছ আছে, করই গাছ আছে, রেন্ডি গাছ আছে, এগুলা কাটলে বাড়ি তো কাঠ হয়, ঘরের রুয়া হয়, বাগা হয়, সবকিছু করা যায়, আপনি সেগুলো দিয়ে তো করবেন, আপনার বাবার কাছে যাবেন চাওয়া লাগবে কিসের জন্য? তারপরে বাবা তুমি কি ওরে বুঝাতে পারবো না আপনাকে, আমি আপনাকে বুঝাতে পারবো না কেউ, বুঝছেন? আমি কি মিস্ত্রি সারা ঘরের মধ্যে এসে কাজ করব, ওই রুয়া বাগা আনবো, এনে কাজ করবো, চালবো, এগুলো সময় আছে নাকি? আমি একজন একদম ছেলের, তাছাড়া ঢাকা চাকরি করি, ওগুলো থেকে এখন মিস্ত্রি কাম করবো, আমাকে মিস্ত্রির মতো দেখা যায়? কি যে বুঝাবো আপনাকে, বুঝার আমার কোনো রাস্তা দেখি না আমি। বাবা তুমি মনে হয় একটু বেশি চেতে গেলা। স্মৃতি যেমন কিসের জন্য, চেতপুর কিসের জন্য, যে ধরনের কথাবার্তা করেন তো চেতার কথাই করতেছেন নাকি? হ্যাঁ, আমার বাড়ি কি করো? ও কয় কি কাকু, তোর না কতদিন কইছি তুই আমাকে বাড়িতে আসবি না? তুই আমার বাপের মাথাটা খাইতেছোস, শুধু খালি এসে কুবুদ্ধি দিস। পাগল পাগল, আমি পাগল? তুই যা আমাকে বাড়িতে যা, যা কইছি। ও কিসের জন্য এগুলো করতেছে কাকা? টাকা কি কইবো? কাকা ও কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছে, ও কিছু কন। আর ওই আমি কি চুরি করতে জন্য আসছি নাকি? এখানে চুর না, আমি চোর। ও কন তো। ওই কাশেম থাম রে বাবা, ওর সাথে আমি কামের কথা কইতাছি। ওর সাথে কিসের কাজের কথা কইছাও? ওই তো সারাদিন আকাশে ঘুরে বেড়ায়,
ওই কি কাজের পরামর্শ তোমার দিব? এই চলে তোরে না কইছি যা যা, কিন্তু নাহলে কিন্তু 100 তোর পিঠা বনে। তুই কিন্তু বাড়াবাড়ি বেশি হয়ে যা করছি হ্যাঁ এই জন্য তোকে বাড়িতে আসবো না, বুঝছিস? যা, তোর আসতে হবে না। আসবো না, বুঝছিস? বাবারে ঘরে চালটা দেয়া পানি পড়ে, এই চালটা মেরামত করতে হবে না? বাবারে তোর তো বয়স কম হলো না, এবার বাড়িতে একটা বউ আনতে হবে না? বাবা, তুমি এখন বিয়ে শাদীর কথা আমার বলো না। আমার একটা স্বপ্ন আছে, আমি একটু প্রবাসে যাব, যাই টাকা পয়সা ইনকাম করে আমি সংসারটা একটু সচল করব, তারপরে আমি চিন্তা ভাবনা করবো বিয়ে শাদী। আচ্ছা বাবা, তোর যেটা ভালো মনে হয় সেটাই তুই কর। চল এক লগে ভাত খাবো। বাবা বড্ড বন্ধ হয়ে গা। আরে যদি কথা কইতা অন্য পারলাম না। আসেন কিরকম? আর আসি একরকম, তোমার কি খবর? এই আছি। আপনার বড় সালটার তো বয়স হয়ে যাচ্ছে, বিয়া শাদী করাবেন না? আমার তো ইচ্ছে ছিল পোলাটাকে বিয়া করামো, বাড়িতে একটা পুয়ানো। পোলা তো এখন বিয়া করতে রাজি না। না, করছিলাম কি, আমার খুঁজে ভালো একটা মাইয়া ছিল, যদি একবার দেখতে। ঠিক আছে, তুমি যখন এত কইরা কইতেছ, বড় পোলার সাথে আলোচনা কইরা দেখবো না। তয় আমি এখন যাই, পরবর্তী আমার জানায়। আয় দিনি তোর যাদের চিন্তা করতে হবে না। ভাইয়া, বাহ ও ভাইয়া, বাহ, তোমাকে একটা কথা বলতে কি চাচ্ছিলাম। কথা? ওই তুমি তো বিদেশ যাচ্ছ, হ্যাঁ যাচ্ছি। ওখান থেকে আসার সময় তো তোমার মেলা দেরি হয়ে যাবে। তো হবে না দেরি। তো আমি যদি একটা কাম পাকি ফেলে, কি কাম পাকাবি তুই? বলছিলাম তো আমি বিয়ে করবো। বিয়ে করবি তুই? হ্যাঁ। দাঁড়া, তোকে আমি বিয়ে করাচ্ছি। তোর বিয়ে আমি করাচ্ছি, দাঁড়া। ওরে তোর বিয়ের শাদী কে তোর? তোর বিয়ের শাদী আমি মিটাই দিলাম। বাবা, 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 আমি তো বলছিলাম ওই যে বিদেশের ব্যাপারে, এখন ওই পাড়ার মতিন কাকার সঙ্গে আমি কথা বলছিলাম এই বিষয়ে, অনেকদিন আগেই কথা বলে রাখছিলাম। এখন আমার পাসপোর্ট ভিসা রেডি হয়ে গেছে, আগামী সপ্তাহে হয়তো ফ্লাইট। এখন কিছু টাকা হয়তো লাগতে পারে, তুমি একটু ব্যবস্থা করো বাবা। ঠিক আছে বাবা, সবকিছু যখন ব্যবস্থা করে ফেলাইছ, তো বাকিটা আর দেখবো না। আব্বা, আমি তাহলে যাই, আমার সময় হয়ে যাচ্ছে, আমার লাগে দোয়া করো আব্বা। যা বাবা যা, শরীরের প্রতি খেয়াল রাখিস, খাওয়া দাওয়া ঠিক মতন করিস বাবা, মাঝে মাঝে ফোন দিস বাবা। আব্বা চিন্তা করো না, জন্টু তুই বাবার দিকে খেয়াল রাখিস। আমি তাহলে যাই ভাই, আর তোর যখন যা ইচ্ছা হয় তুই আমারে জানাইস ভাই। ভালো থাকিস বাবা, থাকবো তাহলে। হ্যালো হ্যালো, বাবা কাসেম। তুমি কি নাম আছো আব্বা? হ্যাঁ আমি ভালো আছি। তোমার ছোট ভাই জন্টুর আগামী সপ্তাহ বিয়া ঠিক করছি, তুমি বাবা আসতে পারবে না? এই যে গেলা, আর তো একটাবার আইলে না। তুমি বিয়ের সমস্ত কিছু আয়োজন করো, টাকা পয়সা যা লাগে আমি পাঠাই দিব না। বৌমা, বৌমা, আমার জন্য এক গ্লাস পানি আনো। আরে ছাড়ো, বাবা ডাকতেছে, না শরম কি নাই নাকি? একটু বাবা ডাকতেছে।
মা, তুমি আসার পর আমার ঘরটা আলোকিত হয়েছে, আমার ছেলেটাও কাজকর্ম অনেক পরিবর্তন হয়েছে। মা, মা তুমি বাইচে থাকো। মা, মা তুমি বাইচে থাকো, সারা জীবন ভৈরা সুখে শান্তিতে সংসার করো। আপনিও দোয়া করেন আপু। শোনেন, আপনাদের একটা কথা আছে। কি কইবা কও? ইয়েস ইয়েস, আমি বাবা হব। ইয়েস, ও কান্দে না। দাও আমার কাছে দাও। তুমি বাচ্চা আদর করতে পারো? দাও। না, ও তোমার কোলালে তুমি দিও। বাবা কান্দে না, বাবা কান্দে না। কিরে দাদু ভাই কান্দে করে, আমার কাছে দে। বাবা কান্দে না। দে দে, দাদু ভাই আমার কোলে দে। দাদার কাছে যাও। দাদু ভাই, দাদু ভাই কান্দে না। দাদু ভাই, ও আমার দাদু ভাই। আমার খেলে রে, আমার দাদু খেলে রে, আমার দাদু খেলে রে। ভাই ওদিকে যাস না, দাদু ভাই ওদিকে যাই না, আসো করো দাদু ভাই। আমার দাদু খেলে রে, শক্তি হয়ে গেছে রে। দাদু ভাই। বাবা তাই তুমি? বাবা তুই আইস? হ্যাঁ বাবা। বাবা, আপনার শরীর স্বাস্থ্য কি অবস্থা? আলহামদুলিল্লাহ। আর এই ছেলেটা কি? আরে পরে চিনতে চাস না, ও তো ঝন্টুর ছেলে, তোর ভাতিজা। আমার ভাতিজা? আমি তোমার চাচ্ছু। আসো, তুমি আমার কোলে আসো। ও ওরে বাবা, কত বড় হয়ে গেছে। হ্যাঁ, এটা কি বাবা? ঝন্টু কোথায়? ওরা তো দেখতেছি না। ভাইয়া তুমি আইছো? হ্যাঁ ভাই। কিরে ঝন্টু, ভালো আছো? ভালো আছো? হ্যাঁ। দন্ডু, কোনে যাচ্ছিস? কিরে কই যাচ্ছিস? ওই যাচ্ছি একটু বাজারে। তা তোর বড় ভাই যে বিদেশ থেকে আসলো, এ তো বয়স হয়ে যাচ্ছে, তা বিয়ে শাদী করাসনি কেন? ওই বড় ভাইয়ের জন্য তো আব্বা পাতি দেখতেছে, তো দেখি কি হয়। না রে, তোর বড় ভাইয়ের মতিগতি তো আমার কাছে ভালো ঠেকতেছে না। যখনই যাই তখনই তোর বড় ভাইরে দেখি তোর বউর সাথে কেমন ফসুর ফাসুর করে। তোক যদি আমার বড় ভাইয়ের নামে আর কিছু করছিস, তোকে এখানে পাড়া মেরে ফেলবো। ওই, তুই আমার কলা সার একেবারে লাগিয়ে গেছে। সারা গ্রামবাসীর মুখ বন্ধ করে কি দি? সব ঘরে ঘরে তো এরকম কথাবার্তা তোর ভাইয়ের নামে চলতেছে। গ্রামবাসী দেখতেছে না কি করতেছে, আবার নিজে খুব রাগি যাস। খবর নিয়ে তারপর কই, বুঝছিস? ওরে মেজাজ কিন্তু গরম হয়ে যাচ্ছে রে সলিন। ওরে বাপ রে বাপ, কি হামতাম রে! তোমার বড় ভাই গ্রাম ঘুরি ফষ্টি নষ্টি করবে, তা আমরা করতে গেলে দোষ হয়ে যায়। ওরে বাপ রে, খায় ফেলবে, ই করবে, উচিতটা জানি কুচাইছে, একেবারে খায় ফেলবে। দেখে ছাড়বো না আমার। ঘোড়া নাকি? ঘোড়া ঘোড়া খেলি? হ্যাঁ, ওর একটা ঘোড়া কিনে দেবো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, চলো ওরা বাড়ির দিকে যাই। আয় না হাত, সারাদিন কি চাঁদের সাথে খেলে যাইব? পড়ালেখা নাম নাই? যাও পড়তে বসো। থাক, ওর কি পড়ার বয়স হয়েছে? রাত বাবা, তুমি আমার কাছে আছো। যাও, পরে পড়াশোনা করবো, আমার সাথে থাকবে। চাচার আল্লাহতে পুরো মাথায় উঠেছে কেন? আমার কোনো কথাই শুনে নাই।
তুই কেঁপে চলে গেলি আমাকে তুই আরে বাবা ওরে বাবা রে তুই কেঁপে চলে গেলি আলি পরে চলাফেরাটি মুক্তি নেই দাঁড়ায়। কিরে কাসেম, কোনে যাচ্ছি? বাড়ির দিকে যাচ্ছি। বয়স তো আর কম হলো না রে, তো বিয়ে সাথী করবি কবে তুই? না তো ভাই, বিয়ে শাদী করার চিন্তা ভাবনা এখন আমার নাই। ওই যে ছোট ভাই ছেলেটা আছে না, ওরাই আমার একমাত্র এখন মানুষ করার চিন্তা ভাবনা। চিন্তা করছি ওরা একটু ভালো লেখাপড়া করে করাই, ওরে নিয়ে আমার সব স্বপ্ন এখন। আমি অন্য কোনো চিন্তা ভাবনা করছি না ভাই। না মিয়া, যা শুনলাম তোমার সম্বন্ধে, গ্রামবাসী যা কই বেড়াচ্ছে তাতে তো মনে হচ্ছে তুমি লোক বেশি সুবিধার না। শুনলাম তুমি নাকি ছোট ভাই বউর সাথে ফষ্টি নষ্টি করে বেড়াচ্ছ, কথাটা হাসা নাকি? তো ভাই, আপনি কি কথা শুনছেন? আপনি কি আমার চেনেন না? এ ধরনের কথা কি আপনার মুখে মানায়? তুমি মিয়া যে কথা করছো তাতে তো মনে হচ্ছে তুমি একটা দুধের দেওয়া ফেরেস্তা। এদিকে আমরা বুঝি না বাপু, আমরা সবই বুঝি। তুমি যে কাম করে বেড়াচ্ছ গ্রামবাসী পুরোটি ছড়াই গেছে এই কথা, শুধু কি আমি একলা কই বেড়াই? তো ভাই, আমি কিন্তু তোমাকে খুব ভালো মানুষ মনে করেছিলাম, আসলে কিন্তু তুমি ভালো মানুষ না। তুমি মানুষের লাগাই পড়াই বেড়াও সারাদিন। ও, আমিও সত্যি কথা করছি তো, এখন গায়ে পুরে একটু সেক লেগে গেছে নাকি? হ্যাঁ, আমি কলি পরে দোষ হয়ে যায় নাকি? তো ভাই, তুমি সত্যি কথা কইছাও না? ওরে আমার সত্যবাদী রে, দাও তোমার সত্যি কথা আমি কইছি। এই কাসেম কি কথা কইছি? আমার গ্রামের মানুষ আমার পাগল পায় নিছে। সত্য কথা সবসময় মানে একজনে এক এক রকম কইতেই থাকে। বাবারে কি বাবা, কিছু কবা নাকি? বাবারে কি আর কব, গ্রামবাসী যা কয়ে বেড়াচ্ছে আমি তো আর নিতে পারছি না। গ্রামবাসী তোমার কি কয়ে বেড়াচ্ছে? গ্রামবাসীর কথা শুনে কি আমাকে চলবে নাকি? তুমি গ্রামবাসীর কথায় কান দাও কি জন্য? আমি বলি কি বাবা, তুই এখন একটা বিয়ে শাদী কর, আমাকে একটু রেহাই দে। বাবা, তুমি আমার বিয়ে শাদীর কথা আর বললে না, আমার দ্বারা ওই কাজ আর হবে না। বাবা, আমার ছোট ভাইটা তো মারা গেছে, ওর ছেলে রাহাত, ওরে আমার এখন মানুষ করতে, ওরে নিয়ে আমার একমাত্র স্বপ্ন। ওরে আমি কিভাবে পড়ালেখা করাবো, মানুষ করব, আমি অন্য কিছু এখন ভাবতে চাচ্ছি না বাবা। আমি শুধু ওরে নিয়ে ভাবতে চাচ্ছি, ওরে আমি মানুষের মতো মানুষ করবো, আমার একটাই স্বপ্ন। আমি অন্য কিছু চিন্তা ভাবনা এখন করতে চাচ্ছি না বাবা। আমার একটা ছোট ছেলে আছে, আমি ওরে কেমনে বড় করি? মানুষের নানান কথা কইতাছে, আল্লাহ এর চেয়ে ভালো তুমি আমার উঠাই নিয়ে যাও। বৌমা, বৌমা তুমি উঠো, বেলা তো অনেক গড়ে গেল, অনেক কাজ করে রয়েছে। বৌমা তুমি উঠো, অনেক কাজকর্ম পড়ে রয়েছে। বৌমা, বৌমা তুমি উঠো, অনেক কাজকর্ম পড়ে রয়েছে। কাশেম, বাবা কাশেম আইতো, দেখছো কি হয়েছে? এইছে বাবা, বৌমা তো কোনো কথা কইতেছে না। কথা করছে না মানে? মা রাহাতের মা তো
মারা গেছে। আরে কস কি রে বাবা, তুই কস কি? তুমি কোথায় চলে গেলা আমাকে পাতায়া? বাবা কাশে বড় বাবা, আমি পাস করছি। বড় বাবা, আমি তো ফার্স্ট ডিভিশনে পাস করছি। যাক বাবা, তুই আমার স্বপ্নটা পূরণ করছো। তোর বাপেরও ইচ্ছা ছিল, জানি না কতটুকু তোকে আমি মানুষ করতে পারছি। যাক বাবা, তুই ভালো থাক। কে দাদু ভাই আইছো? দাদু ভাই, আমি তো পাস করছি, ফার্স্ট ডিভিশনে পাস করছি। খুব ভালো করছো দাদু ভাই, খুব ভালো করছো। আজ যদি তোমার বাবা বেঁচে থাকতো কত খুশি হইতো দাদু ভাই। বাবা, আমাদের স্বপ্ন পূরণ করছে রাহাত, ওর জন্য দোয়া করে বাবা।